তার মানে আমরা কি বুঝতে পেলাম যে আল্লাহ তাআলার হুকুম, ৫ ওয়াক্ত নামাজ, হালাল হারাম বেছে যদি কোনো ব্যক্তি চলে, তাকে আল্লাহ তাআলা অবশ্যই বরকত দান করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে বলেছেন যে তোমরা নামাজের আদেশ করো। তোমার পরিবারের আহাল যারা রয়েছে, সদস্য যারা রয়েছে, তাদেরকে নামাজের আদেশ করো এবং ধৈর্যের সবরের উপদেশ দান করো। আল্লাহ তাআলা রিজিক তোমাদের নিকট চান না, বরং আল্লাহ তাআলাই রিজিক তোমাদেরকে দেন। আর উত্তম পরিণাম আল্লাহ তাআলার তাকওয়াবান ব্যক্তিদের জন্য রেখেছেন। তাহলে চিন্তা করেন, কেউ যদি এই কথা বলে থাকে যে নামাজ না পড়লে কি হবে, পরিশ্রম বেশি করলেই রুজি বেশি হবে, নামাজ না পড়লে কি হবে, আপনি চাকরি করলে বেতন পাবেন, কাজ করবেন না বেতন পাবেন না, আর আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি আপনি ধনী হয়ে যাবেন, সম্পদশালী হয়ে যাবেন। সত্যিকার অর্থে আল্লাহ তাআলা কিন্তু আপনাকে কোরআনে কারিমের মাঝে বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা যাকে চান তাকে রাজত্ব দান করেন, যাকে চান তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন, যাকে চান আল্লাহ তাআলা ইজ্জত দান করেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। তাহলে এটা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আপনি যদি বলেন যে নামাজ না পড়লেও বরকত পাওয়া যায়, নামাজ না পড়লে অনেক বেশি ধনী হওয়া যায়, নামাজ না পড়লে অনেক টাকা পয়সার মালিক হওয়া যায়, আসলে আপনি সুখ শান্তি বলতে কি বুঝেন? যে আল্লাহ তাআলার প্রদত্ত যে সুখ এবং শান্তি, সেটাই আপনার জন্য বরকত এবং কল্যাণকর। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সুখ শান্তি না হয়, অনেক পয়সার মালিক, অনেক ক্ষমতার মালিক হয়েও আপনি সুখ শান্তি পাবেন না। আপনি সব সময় হতাশাগ্রস্ত থাকবেন, সব সময় ভয়ের মাঝে থাকবেন, সব সময় অপমানিত হবার একটা চিন্তা আপনার ভিতরে কাজ করবে, সব সময় হারানোর একটা চিন্তা আপনার ভিতরে কাজ করবে। আর আপনি যখনই আল্লাহ তাআলার উপর ভরসা করে ফেলবেন, আল্লাহ তাআলার হুকুম নামাজ আদায় করতে থাকবেন, ধৈর্য ধরতে থাকবেন, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে উত্তম পরিণাম, উত্তম প্রতিফল আপনার জন্য আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন। তার মানে আমরা কি বুঝতে পেলাম যে আল্লাহ তাআলার হুকুম, ৫ ওয়াক্ত নামাজ, হালাল হারাম বেছে যদি কোনো ব্যক্তি চলে, তাকে আল্লাহ তাআলা অবশ্যই বরকত দান করবেন। বরকত কি? বরকত হলো সম্পদশালীর মাধ্যমেও আপনি বরকত লাভ করতে পারেন, সম্পদশালী না হয়েও বরকত পেতে পারেন, সম্পদশালী হয়েও শান্তি পেতে পারেন, সম্পদশালী না হয়েও শান্তি আপনি পেতে পারেন। কিন্তু কন্ডিশন হলো আপনার সাথে আল্লাহ তাআলার ওয়াদা, শর্ত হলো আল্লাহ তাআলার হুকুমকে ফিল আপ করা। আপনি যখন আল্লাহ তাআলার হুকুমকে পুরোপুরি ফিল আপ করবেন, আল্লাহ তাআলা আপনার প্রয়োজনগুলো পুরোপুরি ফিল আপ করবে। সুবহানাল্লাহ। যার কারণে আমাদেরকে আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহ তাআলার হুকুমের প্রতি যত্নশীল আমাকে হতেই হবে। আমি যত বেশি নামাজের প্রতি মনোযোগী হব, যত বেশি ইসলাম, ইমান, আমলের প্রতি আমি মনোযোগী হব, তত বেশি আল্লাহ তাআলার সাহায্য, মদদ, আল্লাহ তাআলার রহমত, বরকত আমরা পেতে থাকব। আর যদি আমরা আল্লাহ তাআলার হুকুম থেকে দূরে থাকি, আর অনেক বেশি সম্পদশালী, অনেক বেশি ইজ্জতওয়ালা, অনেক বেশি ক্ষমতার লোভী আমরা হয়ে থাকি, তাহলে প্রকারান্তরে আপনি অনেক কিছু পেতে পারেন, কিন্তু সুখ শান্তি, রহমত, বরকত জিনিসটা, কল্যাণ জিনিসটা আপনি পাবেন না। আপনার কাছে উদাহরণ অনেক রয়েছে। আমরা কোরআনে কারিমের উদাহরণ আপনার কাছে পেশ করতে পাই যে বাদশাহ নমরুদ অনেক সম্পদের মালিক ছিলেন, কিন্তু সে আল্লাহ তাআলার প্রতি তার বিরূপ ধারণা ছিল। আল্লাহ তাআলা তার প্রতি নাখুশ, নারাজ ছিলেন, অসন্তুষ্ট ছিলেন। আমরা এর ফলে কি দেখতে পেলাম? যে নমরুদ সে তার রাজ সিংহাসনে বসেই অপমান অপদস্থ হয়ে আল্লাহ তাআলার গজব আযাবে নিপতিত হয়ে ইহকাল ত্যাগ করেছে। আমরা ফেরাউনের কথা জানি, সে ক্ষমতাধর ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তার প্রতি নাখুশ, নারাজ ছিলেন। ক্ষমতা, শক্তি, বাহাদুরি, সম্পদ, সৈন্য সামন্ত অনেক কিছু থাকার পরেও সে কিন্তু আল্লাহ তাআলার আযাবে গ্রেপ্তার হয়েছে। যার কারণে এই দুনিয়াতেও কেউ যদি আল্লাহ তাআলার হুকুম হাকামকে মাইনাস করে বাদ দিয়ে সম্পদশালী হতে চা, ধনাঢ্য ব্যক্তি হতে চা, মানিজ্যতওয়ালা ব্যক্তি হতে চা, ক্ষমতাশালী ব্যক্তি হতে চা, প্রভাবশালী হতে চা, হেরে যাবে।
এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত আল্লাহ তাআলার হুকুমের প্রতি সারেন্ডার করা। তাহলে দেখবেন যে আপনি শান্তি, সমৃদ্ধি, রহমত, বরকত, কল্যাণকর, মঙ্গলজনক বিষয়কে আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।